প্রায়োরিটি এবং অপশন এই দুটো টপিক খুব ইম্পর্ট্যান্ট এখনকার দিনে। আগে ক্লিয়ার হওয়া দরকার যে প্রায়োরিটি ব্যাপারটা কি। না, দুজন ব্যক্তি হয়তো কোনো একটা সম্পর্কের মধ্যে আছে, সেটা ভালোবাসার হতে পারে, সেটা বন্ধুত্বের হতে পারে, কিংবা আদার্স কোনো রিলেশন ভাই বোনের মধ্যে হতে পারে। প্রায়োরিটি কখন আসে? যখন সামনের যে মানুষটা আছে সেই মানুষটা যখন তোমাকে ভ্যালু দেবে, তখনই সেটা প্রায়োরিটি হবে। একটা রিলেশনে যে সামনের পক্ষে যে মানুষটি রয়েছে, সে যদি নিজের সময় বের করে তোমাকে সময় দেয়, তোমার ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখে, তোমার সমস্ত কিছু আবদার মেটানোর চেষ্টা করে যেগুলো সঠিক, তখনই তুমি ভাবতে পারবে যে সেই মানুষটার কাছে তুমি একটা প্রায়োরিটি। বা তোমার কোনটা ভালো লাগছে, তোমার কোনটা খারাপ লাগছে, এই জিনিসগুলো যখন সে মূল্য দেবে, তখনই সেটা হবে প্রায়োরিটি। অর্থাৎ প্রায়োরিটি আমরা ডিফাইন করতে পারবো না। সামনের মানুষটা আমাকে প্রায়োরিটির তালিকায় রাখবে কিনা সেটা তার হাতে রয়েছে। কিন্তু অপশন, কারো লাইফে অপশন হব কিনা, এটা আমাদের হাতে থাকে। কিন্তু আমরা সেটা গুলিয়ে ফেলি। আমরা ভাবি কি যে সামনের মানুষটা আমাকে ইউজ করেছে, সামনের মানুষটা আমাকে ব্যবহার করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু একটু ভাবলে বুঝতে পারবে যে আমরাই কিন্তু তাকে সেই সুযোগটা দিয়েছি। আমরা যদি সুযোগ না দিতাম তাহলে কিন্তু তারা আমাদেরকে অপশন করতে পারতো না। একটু ক্লিয়ার ভাবে বলছি, অপশন কিভাবে হয়েছে না, সে হয়তো, সাপোজ আমি বলছি, একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসেছে, কিন্তু মেয়েটা সেরকমভাবে ভালোবাসেনি, বা উল্টোটাও, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসছে কিন্তু ছেলেটা সেভাবে তাকে সময় দিচ্ছে না, বা হয়তো তার প্রতি কোনো ফিলিংসই নেই, কিন্তু তাকে ইউজ করছে। কিরকম না, হয়তো তার রিসেন্ট ব্রেকআপ হয়েছে, তখন কি করছে যে এই মানুষটা অ্যাভেলেবেল থাকে আমার জন্য, তাহলে একে একটু ঘাঁটাই বা একটু এর সাথে কথা বলি, তাহলে আমার মাইন্ডটা ঠিক হয়ে যাবে এবং আমি সেইভাবে নিজের লাইফটাকে ডিল করতে পারবো। মানে আমরা যেহেতু সামাজিক মানুষ, তখন হঠাৎ করে যখন একজনকে আমাদের জগৎ ভেবে নিই, হঠাৎ করে সেই পার্সনটা যখন চলে যায়, তখন আমরা মনে হয় কি আমাদের জীবনে কিছুই আর নেই, আমাদের আশেপাশে কেউ আর নেই। তখন আমরা কি করি যে একটা যদি মানুষ কোথাও একটা থাকে যে আমার কথাগুলো শুনবে, কথাগুলো বুঝবে, তখন সেই মানুষটাকে খোঁজার চেষ্টা করি। আর সেরকম যখন আমরা পেয়ে যাই, তখন আমরা আমাদের জানতে বা অজান্তে তাকে অপশন করে ফেলি। এই যে আমরা জানতে বা অজান্তে অপশন করে ফেলছি, সেটাই আমরা সেই সুযোগটা দিচ্ছি। না হলে তোমাকে কি করে সে অপশন করবে? তুমি সবসময় অ্যাভেলেবেল থাকছো, যখনই ফোন করছে তখনই রিসিভ করছো, তখনই ওর মনের কথাগুলো শুনছো, আমার এই খারাপ লাগছে, আমার এটা খারাপ লাগছে, ও থাকলে এটা করতো, সেটা করতো। তখন তুমি কি করছো যে আমি তাহলে সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি, তাকে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করি। তাহলে কি তোমার ভুল নয়, তুমি ভাবছো কি যে যদি আমি এই জিনিসগুলো করি তাহলে ওর মনে তোমার প্রতি একটা ভালোবাসা কাজ করবে বা একটা ভালোবাসার সৃষ্টি হবে, কারণ তুমি তো প্রথম থেকেই ওর প্রতি দুর্বল। তুমি জানো যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, বা তোমার মনেও তার প্রতি একটা ফিলিংসের জায়গা তৈরি হয়েছে। তুমি তাকে সেই জিনিসটা দেখাচ্ছ। তুমি এই যে দেখাচ্ছ, দেখাতে দেখাতে তার একটা অভ্যাস হয়ে যাবে। কিন্তু যখন আস্তে আস্তে দেখবে না যে ও পুরনো রিলেশন থেকে মুভ অন করতে পারছে বা নিজেকে গুছিয়ে নিচ্ছে, তখন দেখবে আস্তে আস্তে তুমি তার কাছে তিক্ত হয়ে যাবে। তখন তুমি যাই করো না কেন তার কাছে খারাপই লাগবে। তাহলে এই যে অপশন, এই অপশন জিনিসটা কিন্তু আমরাই করি নিজেকে। প্রায়োরিটি অন্য মানুষ দেয়, কিন্তু অপশন আমরা নিজেকে করি। তাই এখান থেকে বেরিয়ে আসতে হবে। কি করবে? হতেই পারে তোমার খুব ভালো বন্ধু বা বান্ধবী যে হয়তো কোনো প্রবলেমের মধ্যে আছে, তাকে সাহায্য করো, কিন্তু সেটার একটা লিমিট থাকবে। রাত 12টার সময় যদি বলে যে আমার খারাপ লাগছে, আমাকে সময় দে, রাত 1টার সময় 2টোর সময় কান্নাকাটি করছে, তুমি তাকে সময় দিচ্ছ ভোর 5টা পর্যন্ত, এটার ভবিষ্যৎটা কি? কোনো ভবিষ্যৎ নেই। যদি তুমি বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে সেই জায়গাটা আস্তে আস্তে দিচ্ছে, তাহলে অবশ্যই তাকে সময় দাও, ঠিক আছে। কিন্তু এমনভাবে নয় যে নিজের পার্সোনালিটিটাকে পুরো জলাঞ্জলি দিয়ে তাকে সময় দিচ্ছ, এটা কিন্তু উচিত নয়। কারণ
সে যখন তোমাকে অপশন করেছে বা তোমাকে চুজ করেছে, তার মানে তোমার মধ্যে কিছু কোয়ালিটি সে দেখেছে যে তুমি তাকে সামলাতে পারবে। কিন্তু একটা টাইম পর যদি এরকম হয় যে সে নিজেকে গুছিয়ে নিয়েছে, এবারে তুমি নিজেকে গোছাতে পারছো না, তখন কি তোমার প্রতি সেই সম্মানটা তার থাকবে? থাকবে না। তাই নিজেকে অপশন বানিও না। প্রায়োরিটি তুমি বানাতে পারবে না, প্রায়োরিটি সামনের যে মানুষ আছে সেই তোমাকে বানাবে। যেটুকু হেল্প করা দরকার, যেটুকু বন্ধুত্বের খাতিরে করা দরকার, অবশ্যই সেটা করবে, কিন্তু নিজেকে বিলিয়ে দিয়ে নয়। এটা পুরো ইতিহাস ইতিহাস এটাই বলে যে নিজেকে বিলিয়ে দিয়ে যে যখন কিছু করতে গেছে তখন সে নিজেই আর নিজেকে খুঁজে পায়নি। তো এমন হয়েও না যে একটা টাইম পর তুমি নিজেই নিজেকে খুঁজে পাবে না। তাই নিজের কোয়ালিটি এমনভাবে ইনক্রিজ করো যে তুমি যাতে অপর মানুষের প্রায়োরিটি হতে পারো, অপশন নয়। আমরা নিজেরাও বুঝতে পারি যে আমরা অপশন হচ্ছি না প্রায়োরিটি হচ্ছি, কিন্তু আমরা সেগুলোকে ইগনোর করে সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু একটা কথা মনে রাখবে, এরকমভাবে সম্পর্ক দীর্ঘদিন টেকে না, একটা সময় পর সেখানে ছেদ আসবেই। তাই নিজেকে অপশন হতে দিও না। নিজের যে মূল্য সেটা নিজে বিচার করো, যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি নিজেকে আরো উঁচুতে তুলবে, নাকি ওই মানুষটার পাশে সারা জীবন থেকে যেতে পারবে? সারা জীবন পারবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটা কি চাইছে তোমার কাছে। সবসময় যদি তোমাকে ওষুধের মতো কাজে নেয়, তখন কিন্তু ব্যাপারটা অন্যদিকে যাবে। কারণ ওষুধ আমরা সবসময় খাই না। যখন রোগ আসে তখন সেই রোগের চিকিৎসা করার জন্য আমরা ওষুধটাকে সেবন করি, তারপরে সেই ওষুধটা পড়েই থাকে। তাই তোমারও সেই অবস্থাই হবে। তাই নিজের ভ্যালুটা নিজে বোঝার চেষ্টা করো, নিজেকে আপগ্রেড করো, শেখো, নতুন নতুন স্কিল শেখো, নতুন নতুন জানো। তাহলে দেখবে নিজের জীবনটা উন্নত হবে এবং তুমি এই সমস্ত পাবলিক থেকে নিজেকে দূরে রাখতে পারবে।